হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বাবার শোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 7:30 আর দেখতে পাচ্ছ আমি হালকা ফুলকা একটু রেডি হয়ে গেছি। আর এখন শুধু ফুলটা বাকি আছে, মানে ফুল ড্রেসটা পরতে। তো কেন এত সকাল রেডি হচ্ছে সেটা হচ্ছে মানে আমার বৌদি ভাই, আমাদের মানে দাদার বিয়ে হয়েছে প্রায় 1.5 মাস হয়ে গেছে। তো সেটা এখনও নিয়ম শেষ হয়নি আমাদের, তার কারণ তোমরা তো জানোই ছোটদার বিয়ে ছিল, তারপরে আমাদের পাড়ার একটা অনুষ্ঠান ছিল। এগুলো মানে শেষ হতে হতে আর কি ওদের ওই জোড় ভাঙার যে শেষ নিয়মটা সেটাই আর কি এখনও শেষ হয়নি। তো ওটাই জোড় ভাঙতে এসেছিলো বৌদি ভাই বাবার বাড়িতে। আমার বাড়ি থেকে জাস্ট 15-20 মিনিট লাগে। আর তো পরশুদিন হচ্ছে বৌদি ভাই মানে বৌদি ভাইয়ের বাবা আর কি মারা যায়। তো সেই কারণে এখন বৌদি ভাইকে আনতে যেতে হবে, নাহলে বাবাই নিয়ে আসতো রবিবার দিন। তো আজ হলো বুধবার। তো ভাবলাম চলো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আরও একবার বৌদি ভাইয়ের বাড়ি বা আমাদের মানে বৌদি ভাইয়ের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স মেসেজ এগুলো একটু তোমাদের সাথে হালকা ফুলকা করে একটু শেয়ার করি। তো চলো, আই হোপ খুব ভালো লাগবে। মানে আজকের দিনটা হয়তো একটু সকালটা জার্নি দিয়েই শুরু হবে, সারাটা দিন কী করবো না করবো চলো দেখতে থাকো, আই হোপ খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি একদম শাড়ি ফাড়ি পরে পুরো ফুল রেডি হয়ে গেছি। আজকে একটু ইচ্ছা হলো শাড়ি পরার, বাট রাস্তায় বেরিয়ে আর ইচ্ছা হচ্ছিল না যে গরমকালের শাড়ি পরি, ভীষণ পরিমাণে গরম। সত্যি গরমকালটা আসলে মনে হয় যেন কবে যাবে। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে অন্তত 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একটা অটো পেলাম, না হলে 9:40 ট্রেনটা ধরার টার্গেট ছিল, বাট হলো না। কিছু করার নেই, চলো। তো অটো থেকে নামলাম পাঁচপোতা থেকে আবারও অটো ধরবো, কিন্তু তার আগে বৌদি ভাইয়ের জন্য কিছু ফল নিয়ে নিলাম, যেহেতু বাবার জন্য উপসে করছে। তো আদার্স আর তো কোনো কিছু খাওয়া যাবে না, সেই কারণে আর কি কিছু ফল নিয়ে নিলাম। নেওয়ার পরে আবারও অটো ধরে আর কি এখন দেখো পৌঁছে গেছি আমি বৌদি ভাইয়ের বাড়ির রাস্তায় আর কি একটু হাঁটছি। আর এই দেখো দুই সাইডটা দিয়ে বেশ গাছ, এই রাস্তাটা দিয়ে হাঁটতে না খুব ভালো লাগে। তো ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে, আর পৌঁছানোর অনেক পরে কিন্তু এই ভিডিও ক্লিপটা করছি, তার কারণ কোনো কিছু শেয়ার করতে ভালো লাগছিল না। যাই হোক, তারপরে এসাকে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, আর আমার এখানে পৌঁছাতেই প্রায় 9:30 বেজে গেছিলো। তো সেই জন্য তাড়াহুড়ো করিনি। তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আমরা দুজন ফাইনালি বেরোলাম, মানে ওখান থেকেও আবার অটো করে এসেছি স্টেশনে। মানে মিনিট 10-10 লাগে এরকম। তো দেখতে পাচ্ছি মানে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। তো এটা যাবে শিয়ালদা, আর আমরা তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ধরবো। তো বৌদি ভাই দেখো এখন টিকিট কাটছে, আর আমি তোমাদের একটু মানে ঠাকুরনগর স্টেশন বা প্ল্যাটফর্মটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, বা আমি নিজেও দেখছি, কারণ এই সাইডটাতে আমি কখনো আসিনি। এমনি ঠাকুরনগর থেকে উঠেছি, সেটা বৌদি ভাইয়ের সাথে যখন এসেছিলাম তখন আমি আর মা আর কি এই স্টেশন থেকে গিয়েছিলাম বাড়িতে। আর দেখো আমাদের ট্রেন ছিল 10:14-তে বনগাঁ যাওয়ার, আর দুজনের মানে অবস্থা কি, যেহেতু আমরা বাইরে বেরোই না একদমই, আর রোদের মধ্যে অবস্থা পুরো খারাপ একেবারে। ফাইনালি দেখো বনগাঁ পৌঁছে গেছি, এবং বনগাঁর আধা ঘন্টা পর আর কি ট্রেন, মানে 11:16-তে আই থিঙ্ক, হ্যাঁ 11:16-তে ট্রেন ছিল। তো আমি এক সাইডে আর বৌদি অন্য সাইডে বসেছিল, আর এখানে মোটামুটি ভিড় হয় না মানে রানাঘাট যাওয়ার ট্রেনটাতে আর কি। তো এখান থেকে আবারও ট্রেনে করে যেতে হবে গোপালনগর স্টেশনে। এখন দেখো নেমে গেছি, পিছনে আমাদের প্ল্যাটফর্ম, আর এখন সামনের দিকে আমরা এগিয়ে রাস্তা পার হয়ে তারপরে অটো ধরবো। তো বাড়ি পৌঁছে গেছি, আর তখন প্রায় 11:15 বাজে। আর তারপরে স্নান করে মানে অনেক গল্প করার পর স্নান করে এখন বসে আছি। একটু কষ্ট হয়ে গেছে, যেহেতু তো রোদের মধ্যে বেরোনো অভ্যেস না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা।